চুল এবং ত্বক দুটোই খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের কাছে। কারণ এই দুটোর মধ্যে দিয়েই আমরা বহির্বিশ্বের সামনে রিপ্রেজেন্টেড হই। তো বর্ষাকালে যখন তখন বৃষ্টি চলে আসে, কখনো ভিজে যেতে হয়। এই পরিস্থিতিতে আমরা এই দুটো অঙ্গের যত্ন কিভাবে নেব, পরিচর্যা কিভাবে করব, এই নিয়েই আজকে এই রোগ পরীক্ষা হেলথ গাইড চ্যানেলে আমরা আলোচনা করব পরবর্তী ৮-৯ মিনিটের মধ্যে। এবার আমরা দেখে নিই খুব সহজে কিভাবে ৭-৮টা স্টেপের মধ্যে দিয়ে চুলের পরিচর্যা করা যায়। প্রথমত সপ্তাহে ২ থেকে ৩ বার আমরা সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে মাথার চুলটাকে পরিষ্কার রাখতে পারি। তাতে খালি মাথার চুল পরিষ্কার হবে না, মাথার স্কাল্পটাও পরিষ্কার থাকবে। সেটা রাখা খুব দরকার যাতে ড্যান্ড্রফ না হয়। চুল পরিষ্কার করার পরে খুব ভালোভাবে আমাদের সেটাকে শোকাতে হবে। যদি না শোকায় তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে, যার ফলে হেয়ার ফল হতে পারে। চতুর্থত আমরা হোয়াইট বড় দাঁড়ার, লম্বা দাঁড়ার চিরুনি ব্যবহার করতে পারি। করে এটা শুকানোর কাজেও সাহায্য করবে, প্লাস চুলটাকে ভালো রাখতে সাহায্য করবে এবং তার সঙ্গে চুলের যে পড়ে যাওয়া সেটাকেও অনেকাংশে কমাবে। সপ্তাহে ২ থেকে ৩ বার আমরা হালকা মানের হেয়ার অয়েল ব্যবহার করতে পারি। যেমন ধরুন কোকোনাট অয়েল আমরা ব্যবহার করতে পারি। বৃষ্টির জল থেকে পারতপক্ষে চেষ্টা করতে হবে যেন চুল আ চুল আ চুলের সঙ্গে বৃষ্টির জলের সংস্পর্শ না হয়। বৃষ্টির জলে চুল না ভেজে। তার জন্য যা, যা করণীয় সেটা করতে হবে। কোন রকম হেভি প্রোডাক্ট যেমন ধরুন সেরাম বা ওই ধরনের কোনো প্রোডাক্ট আমরা চুলে ব্যবহার করব না। সর্বোপরি আমাদের ভালো খাবার খেতে হবে। যেমন প্রোটিন রিচ ডায়েট বা আয়রন রিচ ডায়েট, ফল, শাকসবজি, প্রচুর পরিমাণ জল খেতে হবে। তাহলে আমাদের চুল ভালো থাকবে। তো আজ যদি আমরা আ ভালো কাজ করি, আমরা ভালোভাবে কেয়ার নিতে পারি চুলের, কালকে কিন্তু তার রেজাল্ট আমরা পাবো। এবং এটা কনসিস্টেন্টলি করে যেতে হবে। ১ দিন বা ২ দিনের বিষয় না। এটাকে আমাদের কনসিস্টেন্টলি করে যেতে হবে। এবার আসুন দেখা যাক খুব সহজে কিভাবে ত্বকের যত্ন নেওয়া যায়। প্রথমত হচ্ছে আমাদের পরিষ্কার রাখতে হবে ত্বককে, ক্লিন করতে হবে। অন্ততপক্ষে ২ বার দিনে বিভিন্ন রকম ক্লিনজিং ম্যাটেরিয়ালস যেগুলো আছে, ক্লিনজার গুলো দিয়ে আমরা বি ডার্ট বা অয়েল বা সুইট যেটা ঘাম যেটা জমে সেটাকে আমরা অয়েলি ভাবটাকে আমরা মুছে ফেলব। এবার ময়েশ্চারাইজার দিয়ে ত্বকটাকে একটু হাইড্রেটেড রাখতে হবে। খুব হালকা, হালকা আ মানের ময়েশ্চারাইজার দিয়ে সেটাকে আমরা ত্বকটাকে আমরা হাইড্রেটেড রাখতে পারি, ভিজে রাখতে পারি। সানস্ক্রিন ছাড়া আমাদের রোদ্দুরে বেরোনো যাবে না এবং সানস্ক্রিনের মান হচ্ছে অন্ততপক্ষে SPF 30 এবং তার above। ডেড সেল যেগুলো থাকে সেই ডেড স্কিনটাকে আমাদের পরিষ্কার করতে হবে অন্ততপক্ষে সপ্তাহে ১ থেকে ২ দিন। আমরা অনবরত মুখে হাত ঘষবো না, কারণ হাতে অনেক রকম নোংরা থাকে, ব্যাকটেরিয়া থাকে, অনেক রকম খারাপ জিনিস থাকে, সেটা তাহলে ফেসে লেগে যাবে। আমরা সেটা করব না। অন্ততপক্ষে ২ বার থেকে ৩ বার আমরা প্রপারলি স্কিনটাকে ক্লিন করব, পরিষ্কার করব। বৃষ্টিতে ভিজে এলে আমরা ভালো করে ধুয়ে ফেলব। এবং ফাইনালি একই জিনিস, ভালো খাবার খেতে হবে। ফ্রুট, ভেজিটেবল, প্রচুর পরিমাণ জল খেতে হবে। তাহলে স্কিন হেলদি থাকবে এবং হাইড্রেটেড থাকবে। এবং একদিন না, এটা আমাকে কনসিস্টেন্টলি করে যেতে হবে। তাহলে তার রেজাল্ট ভালোভাবে পাওয়া যাবে। বর্ষায় আমরা এইভাবে নিজেদের চুল এবং ত্বকের যত্ন খুব সহজে নিতে পারি। রোগ পরীক্ষা হেলথ গাইড চ্যানেলে এরকম সহজে টিপস পেতে বা হেলথ বা রোগ পরীক্ষা এই সমস্ত জানার জন্য সাবস্ক্রাইব করে নিতে পারেন। কিউআর কোড দেওয়া রইল। অশেষ ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।